नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ বড় খবর। ফের রাজ্য জুড়ে দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে পাঞ্জাব থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়ভাবে অবস্থান করছে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ওড়িশা, এদিকে বাংলাদেশ ত্রিপুরার মধ্যে কিন্তু ঢুকছে। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। এর জেরে একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলেও দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে দুপুরের পরপর নতুন করে যে আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে একাধিক জেলাতে দক্ষিণবঙ্গে প্রবল কালবৈশাখী ঝড় নামতে পারে রাতের মধ্যে। সেই সঙ্গে বলা হয়েছে একাধিক জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের তাণ্ডব চলতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে একটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হলো সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার জন্য কোন কোন দিন ওয়েদার ওয়ার্নিং কী কী থাকছে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কি থাকবে, সমস্ত কিছু পরপর জানাবো। একই সঙ্গে আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 18 মে 2025 দুপুরের পরপর যে গুরুত্বপূর্ণ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে নতুন করে। সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অ্যান্ড হেভি রেনফল ওভার ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বাড়বে, সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা অক্ষরেখা রয়েছে, নিম্নচাপ অক্ষরেখা, যেটা সক্রিয়ভাবে অবস্থান করছে পাঞ্জাব থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত এবং এটা পূর্ব উত্তরপ্রদেশ, তারপরে ঝাড়খণ্ড, উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, এই সমস্ত অঞ্চল হয়ে বাংলাদেশ পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, সেই সঙ্গে ফেভারেবল উইন্ড প্যাটার্ন রয়েছে, এর কারণে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। সেই সঙ্গে বেশ কিছু জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন করে কি আপডেট দিচ্ছে। গতকালের মতো কিন্তু আজও উত্তর পশ্চিম ভারত ছাড়া গোটা ভারত জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, একাধিক রাজ্যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গতকালের মতো আজও কিন্তু ঝাড়খণ্ডের ওপরে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং এই বজ্রমেঘ কিন্তু রাতের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করতে পারে, অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গের জেলাগুলোই প্রবেশ করতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। এর জেরে বিশেষ করে বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পূর্ব বর্ধমান জেলায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা কিন্তু একটু কম থাকবে, তবে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, অর্থাৎ নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম, এইসব জেলাগুলো কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তরবঙ্গের মধ্যে ভারী মেঘ রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে, সেখানে কিন্তু বৃষ্টিপাত হয়ে গেছে দুপুরের মধ্যে। একই সঙ্গে দেখতে পাচ্ছি সেই মেঘ কিন্তু দক্ষিণ দিনাজপুর এবং সেই সঙ্গে মালদার দিকে আসছে। একই সঙ্গে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা সেখানে মেঘাচ্ছন্ন আকাশ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে, তবে কোচবিহার, আলিপুরদুয়ারে মেঘের পরিমাণ কম রয়েছে। তবে রাতের মধ্যে উত্তরবঙ্গের ওপরের সব জেলাতেই কিন্তু ঝড় ও বৃষ্টির মাত্রা বাড়বে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তুলনায় কম মেঘ রয়েছে, তবে রাতের মধ্যে কিন্তু আসামে বেশ কিছু অঞ্চলে বজ্রমেঘ তৈরি হতে পারে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের সিলেটের ওপর কিছু মেঘ তৈরি হচ্ছে, সেই মেঘ কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরবে, তার জেরে সিলেটে এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী আসামের শিলচরে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কুমিল্লার ওপর কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে, সেই মেঘ ত্রিপুরার মধ্যে প্রবেশ করে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে।
এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে কিন্তু মেঘ রয়েছে, বরিশাল, খুলনা, সেই সঙ্গে চট্টগ্রাম, কুমিল্লা এই সমস্ত অঞ্চলে কিন্তু একাধিক অঞ্চলে মেঘ রয়েছে। বাকি বাংলাদেশে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকলেও উত্তর বাংলাদেশে রংপুরে কিছুটা মেঘ প্রবেশ করছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর এই অঞ্চল থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে এবং মধ্য ভারতে একাধিক রাজ্যে কালো ঘন বজ্রমেঘ তৈরি হয়েছে, তা থেকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব কোন কোন দিন কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 19শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে, এবং প্রত্যেক জেলায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এই যে 4 জেলায়, এই 4 জেলায় কিন্তু বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, কারণ এই 4 জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই 4 জেলাতে কোনো কোনো অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই 4 জেলার জন্য কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ব বর্ধমান জেলায় বেশি বৃষ্টিপাত হতে পারে, পূর্ব বর্ধমান জেলার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে নদিয়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলোয় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই সব জেলাগুলির জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 19শে মে থেকে 20 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বলা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং এই 2 জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সব জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে, সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 20 মে থেকে 21শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু আরও বাড়বে। বলা হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই 3 জেলায় প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে বলা হয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকবে, এবং এই 4 জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সব জেলাগুলোই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা খুব একটা থাকবে না, তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলাগুলিতে, এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর 21শে মে থেকে 22শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই সব জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে, এবং গোটা উত্তরবঙ্গের জন্য কিন্তু ঝড় বৃষ্টির
হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকবে না। তবে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা এই সব জেলাগুলোর কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এরপর 22শে মে থেকে 23শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতায় কোনো ওয়ার্নিং থাকছে না। তবে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়ে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এবারে বৃষ্টিপাতের পূর্বাভাসে কোন কোন জেলার জন্য কী কী আপডেট দেওয়া হয়েছে সেগুলো আপনাদের পরপর দেখাবো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 19শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলার জন্যই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100%। তবে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা এই সব জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75%। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলাগুলিতে, কারণ এই সব জেলাগুলির জন্য স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এই সব জেলার মধ্যে। এরপর 19শে মে থেকে 20 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় প্রবল বৃষ্টিপাত হতে পারে, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100%, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সব জেলাগুলো একটু কম বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% বলা হচ্ছে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায় বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, তার জন্য স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। এরপর 20 মে থেকে 21শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু আবার বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই সব জেলাগুলোয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75%। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তার জন্য স্ক্যাটার রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর 21শে মে থেকে 22শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় একটু কম বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে 51 থেকে 75% থাকবে। আর গোটা দক্ষিণবঙ্গের জন্যই বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে, যেখানে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গের জেলার জন্যই থাকবে, অর্থাৎ বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হচ্ছে 26 থেকে 50% থাকবে গোটা দক্ষিণবঙ্গের জন্য। এরপর 22শে মে থেকে 25শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির মাত্রা কমে আসবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75%। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু স্ক্যাটার রেনফলের সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের এই 3 জেলাতে আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে 19 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং 23.5 ডিগ্রি, দার্জিলিং 19.4 ডিগ্রি, বাগডোগরা 29.4, জলপাইগুড়ি 30 ডিগ্রি, আলিপুরদুয়ার 29 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 29.6, কোচবিহার 28.9, রায়গঞ্জে 34.3, মাঝিয়ান এমএফইউ 30.6, বালুরঘাটে 28 ডিগ্রি, মালদা 30 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে 35 ডিগ্রি, সিউড়ি 37 ডিগ্রি, শ্রীনিকেতন 36.4 ডিগ্রি, কৃষ্ণনগরে 36.2 ডিগ্রি, কল্যাণী 36 ডিগ্রি, মগরা 36.5 ডিগ্রি,
বর্ধমান 35.4 ডিগ্রি, পানাগড় 38.7, আসানসোলে 36.7, পুরুলিয়া 39.3, বাঁকুড়া 37.2, ব্যারাকপুর 36.6, দমদম 36.1, বসিরহাটে 35.2, মেদিনীপুর 35.5, ঝাড়গ্রামে 36.5, উলুবেড়িয়া 35.6, কলকাতা 36.2, তারপরে সল্টলেক 35.8, এছাড়া ক্যানিং 38.4, ডায়মন্ড হারবার 36.5, হলদিয়া 35.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে খড়গপুর এএমএফইউ সেখানে 35.5, কাঁথিতে 36 ডিগ্রি, দীঘায় 35.8 এবং কাকদ্বীপ এএমএফইউ সেখানে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।